আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আজকের এসএসসি ফ্রি লাইভ ক্লাসে, প্রস্তুতিমূলক ক্লাসে হচ্ছে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা। তোমরা ঝটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই কি করে দিবে, মেনশন করে দিবে, যাতে খুব দ্রুতই আমরা আমাদের ক্লাসটা কি করতে পারি, শুরু করতে পারি। ওকে, সো ভাইয়াও হচ্ছে একটা শেয়ার করে দিই ক্লাসটা তোমাদের সাথে। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করি তোমরা বোর্ডের লেখাগুলা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, কারো কোনো সমস্যা হচ্ছে না। আর অবশ্যই বলবো তোমরা তোমার এই ক্লাসটি হচ্ছে অবশ্যই তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবরাও কি করতে পারে, এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। লাইটিং একটু ভালো চাই। আচ্ছা, লাইটিং একটু হচ্ছে এরকম রাখার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা যখন কিছুক্ষণ পরে কিছু স্লাইড দেখবো আর কি বইয়ের, ঠিক আছে? তো বইয়ের স্লাইডগুলোতে দেখা যাবে হচ্ছে আমাদের লাইটিংটা হচ্ছে তখন দেখা যাবে একটু কম দরকার ব্রাইটনেসটা। সেজন্য হচ্ছে আমি প্রথম থেকে হচ্ছে আমার যে ব্রাইটনেসটা আছে সেটা হচ্ছে একটু কমিয়ে রেখেছি আর কি। ওকে, এই হচ্ছে জিনিস। সেজন্য আমরা, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সকল কিছু পারফেক্ট কিনা। সো আমরা সবার আগে হচ্ছে সব কিছু ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব আর কি, আমরা যদি একটু করে বলি আজকে হচ্ছে আমরা কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টার। ওকে, এটা হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টারের ক্লাস। তো চ্যাপ্টারের একটু ওভারভিউটা বলি। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ চ্যাপ্টারের হচ্ছে ক্লাস। দেখো লিখে আছে টপিকটা আমার লেখালেখি ও হিসাব। এই অধ্যায়টা বেসিক্যালি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল নির্ভর অধ্যায়, কিন্তু আমাদের অনেকের বাসায় কিন্তু হচ্ছে ল্যাপটপ নেই, ঠিক আছে, বা পিসি নেই। সো আমরা সেজন্য কি করব, সেজন্য হচ্ছে আমরা চেষ্টা করব যাদের হচ্ছে বাসায় নেই তারা যাতে খুব সহজে জিনিসগুলো কি করতে পারে, আয়ত্ত করতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ফোকাস রাখবো। আমাদের যদি মেইন পাওয়ার প্লে প্রোগ্রামের কথা বলি, আমরা পাওয়ার প্লে প্রোগ্রামের প্রত্যেকটা অধ্যায় যেখানে প্র্যাকটিক্যাল থাকে সেখানে কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিক্যালের জন্য হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল অংশ নিই। আর যেগুলো হচ্ছে আমাদের মেইন যে ক্লাসগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে দেখা যায় হচ্ছে আমরা এইভাবে মেইনলি ক্লাসগুলো নিয়ে থাকি। সো তোমরা যারা আমাদের সাথে পাওয়ার প্লেতে যুক্ত হয়েছো তারা হচ্ছে অর্থাৎ ক্লাসগুলো হওয়ার পরপরই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল অংশের জন্য যে ক্লাসগুলো আছে সেগুলো হচ্ছে আমরা অবশ্যই কী করবো, দিয়ে দিব। অর্থাৎ কীভাবে এই প্র্যাকটিক্যালগুলো আসলে রিয়েল লাইফে আমরা কাজ করে সেই জিনিসগুলো হচ্ছে তোমরা সেখান থেকে কীভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে আর কি, ঠিক আছে? আর আজকে হচ্ছে মেনলি বেসিক্যালি আমরা কী করবো, মেনলি কোন কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে বা কী টাইপের জিনিসগুলো আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে কী করবো, আলোচনা করবো। ওকে, সো চলো আমরা প্রথমে আসি। প্রথম হচ্ছে আমাদের অধ্যায়টির যদি হচ্ছে চ্যাপ্টার রিভিউর কথা যদি বলি আর কি। ওকে, রিভিউ যদি করি আমরা প্রথমে যদি একটু করে দেখি, আমাদের আলটিমেটলি এখান থেকে দুইটা পার্ট আছে। ওকে, আমাদের এখানে হচ্ছে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর, আরেকটা হইতেছে কি, আরেকটা হচ্ছে আমাদের স্প্রেডশিট।
এই যে দুইটা টপিক বললাম মেইনলি হচ্ছে আমাদের কোশ্চেন হবে এই একটা পার্ট, আর এটা কি হচ্ছে এই পার্ট থেকে। এই দুইটা পার্ট থেকে মেইনলি কি হবে বলেন তো, আমাদের যে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো আছে সেই দুইটা হচ্ছে আমাদের এই দুইটা জিনিস থেকেই আমরা আলোচনা করব। তো এই ওয়ার্ড প্রসেসরের মধ্যে মেইনলি দেখবেন হচ্ছে বিভিন্ন ধরনের কাজ, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের কি দেখবো আমরা, কাজগুলো দেখব, ঠিক আছে, বিভিন্ন ধরনের কাজ মানে হচ্ছে কোন গ্রুপে কি কি কাজ করে, ঠিক আছে, কোন গ্রুপে কি আছে এরকম আর কি, কোন গ্রুপে কি আছে আপনারা গ্রুপ বলতে বলবেন, তারপর দেখবেন হচ্ছে ট্যাব বলে, তারপর দেখবেন হচ্ছে মেনু বলে, ঠিক আছে, এই রকম জিনিস, অর্থাৎ কোন মেনুতে কি আছে, কোন ট্যাবে এইটা পাবেন, কোনটাতে ইয়া পাবেন। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা ওয়ার্ড প্রসেসরে দেখব। আর স্প্রেডশিটে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কি করব, আমরা হচ্ছে ম্যাথ রিলেটেড সমস্যা করব, ঠিক আছে, ম্যাথ রিলেটেড সমস্যা বলি। ওকে, ম্যাথ রিলেটেড যে সমস্যাবলীগুলো রয়েছে সেই ম্যাথ রিলেটেড সমস্যাগুলি নিয়ে বলে কী করব, আলোচনা করব। আর এই অধ্যায় থেকে যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই অধ্যায় থেকে দেখা যায় প্রতি বছর তোমাদের ইনশাল্লাহ এই যে অধ্যায়টা আছে এই চ্যাপ্টারটা থেকে তোমরা ইনশাল্লাহ কত মার্কস কমন পাবা, তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা যদি ভালো মতো শেষ করো ইনশাল্লাহ আমি বলবো 4 থেকে 5, ঠিক আছে, 4 থেকে 5টা এমসিকিউ তোমরা এখান থেকে কি করতে পারবা বলো তো, সিকিউর করতে পারবা ইনশাল্লাহ। যদি 2024 সালের কথা বলি, এমনও হয়েছে 2 থেকে 3টা বোর্ড ছাড়া বাকি প্রত্যেকটা বোর্ডে 6টা করে এমসিকিউ আসছে, ঠিক আছে, 2 থেকে 3টা বোর্ড ছাড়া ওই 2 থেকে 3টা বোর্ডে হয় 4টা বা 5টা আসছে, জাস্ট চট্টগ্রাম বোর্ডে 3টা কোশ্চেন আসছিল এমসিকিউ, বাট অন্যান্য সব জায়গা থেকে হচ্ছে কি আসছে ওরকম টাইপের এমসিকিউ আসছে আর কি, ঠিক আছে। সো চেষ্টা করব ক্লাসের ফাঁকে ফাঁকেই হচ্ছে সকল কিছু তোমাদের কি করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমাদের কোন কোন টপিকগুলো থেকে এমসিকিউ আসে সেগুলো তোমরা ধরতে পারো আর কি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম যে কন্টেন্ট। তা আমি বললাম জাস্ট দুইটা পার্ট আছে, একটা হচ্ছে দেখো প্রথমে হচ্ছে বলছে আমার লেখালেখি, তা আমি লেখালেখি করার জন্য অবশ্যই কোনো না কোনো একটা সফটওয়্যার ইউজ করি, তো আমরা এখানে মেইনলি যেটা ইউজ করবো সেটা হচ্ছে MS ওয়ার্ড। ওকে, আর হিসাব নিকাশ করার জন্য আমরা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটা জনপ্রিয় সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে MS এক্সেল। তো এই ওয়ার্ড এবং এক্সেল নিয়েই মেইনলি হচ্ছে আমরা কি করব, বিভিন্ন ধরনের কথাবার্তা বলবো। দেখো প্রথমে আসি হচ্ছে ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজ, এটা একটা হেডিং দিয়ে রাখছি আর কি তোমাদের বইয়ে। সর্বপ্রথম আমাদের যে লেকচারগুলো হবে আইসিটির, তো আইসিটির সবার আগে যেটা থাকবে, সবার আগে থাকবে বইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বইয়ে কোন কোন লাইনটা ইনফরমেটিভ, ঠিক আছে, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আগে থাকবে। দেন হচ্ছে আমরা কি করব, বিভিন্ন ধরনের এমসিকিউগুলো সলভ করব। ওকে, তো আসি প্রথমে দেখো আমাদের লিখছে মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম কি, আমরা জানি একটা মাধ্যম হচ্ছে লেখালেখি করা, মানুষ মনের ভাব প্রকাশ করতে কি করে থাকে, লেখালেখি করে থাকে আর কি, ঠিক আছে। আর মেইনলি হচ্ছে আমাদের লেখালেখি করার জন্য, আমরা লেখালেখি করার জন্য কি ব্যবহার করে থাকি, ওয়ার্ড প্রসেসরটা কি করে থাকি, ইউজ করে থাকি। এখানে হচ্ছে আমরা মেইনলি ইউজ করব হচ্ছে MS ওয়ার্ড, ঠিক আছে। আমরা কি ইউজ করবো বলতো, আমরা হচ্ছে MS ওয়ার্ডটা কিসের জন্য ইউজ করব, আমরা এটার জন্য ইউজ করব। আর এই যে স্প্রেডশিট হিসাবের জন্য কি রয়েছে, হিসাবের জন্য রয়েছে স্প্রেডশিট, আমরা এখানে মেইনলি ইউজ করব হচ্ছে MS এক্সেল। ওকে, তো এই দুইটা কিন্তু এমসিকিউ আসতে পারে, একটা হচ্ছে MS ওয়ার্ড আর এটা হচ্ছে কি বলতো, আর এটা হচ্ছে আমাদের MS এক্সেল হিসাবের জন্য। তারপর এবার যদি আমরা আসি এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা লেখালেখি কি করতে পারি, নির্ভুলভাবে লেখালেখি করতে পারি, ভুল হলে সাথে সাথে সংশোধন করতে পারি। সাপোজ তুমি একটা চিঠি লিখতেছো, এই চিঠি লেখার মধ্যে মাঝে মধ্যে ভুল হতেই পারে। ওকে, সো ভুল হতে গেলে কি আবার তোমাকে একদম পুরোটা কেটে দেন হচ্ছে আবার সুন্দর করে লিখতে হয়, অর্থাৎ ওই যে কাটলা দেখতে অসুন্দর হয়ে গেল, ঠিক আছে। বাট তুমি যখন ওয়ার্ড প্রসেসরে লিখবা কোনো কিছু ভুল হলে তুমি সাথে সাথে কি করতে পারবা, কারেকশন করতে পারবা, বা পরেও কি করতে পারবা, কারেকশন করতে পারবা, ঠিক আছে। এরকম আরো অনেক অনেক সুবিধা আছে, বিভিন্ন রকম ফরম্যাটে সাজাতে পারবা, বিভিন্ন রকম ভাবে কি করতে পারবা, গুছাতে পারবা, এই জিনিসগুলো করতে পারবা কার মাধ্যমে, এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে, খুব সহজেই। ওকে, তারপর আসলে আমাদের ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এই কোশ্চেনটা আসছে 2024 সালে, 2024 সালে এইখান থেকে একটা কোশ্চেন আসছে। বলো তো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে কার মাধ্যমে, কিসের মাধ্যমে আমরা ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো সুন্দর করতে পারি। উত্তরটা কিসের মাধ্যমে ভাইয়া, উত্তরটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। এটাও এমসিকিউতে আসছে, এটাও কোথায় আসছে বলো তো, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসছে। ওকে, কিসের মাধ্যমে আমরা ছবি, গ্রাফ
ইত্যাদি ইয়া করে ডকুমেন্টকে আকর্ষণীয় করতে পারি এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে। আর ওয়ার্ড প্রসেসর একই সাথে আমরা কি করতে পারি, একাধিক ডকুমেন্ট নিয়েও কাজ করতে পারি। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে এটা মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস কি? মাইক্রোসফট অফিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যারের নাম কি? একটু কমেন্ট সেকশনে জানাও, একটু কমেন্ট সেকশনে যে কি জানাও তো তোমরা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারের নাম কি? একটু কমেন্ট সেকশনে জানাও। এইখান থেকে দেখো অনেকগুলো এমসিকিউ কিন্তু বলে দিছি, এইখান থেকে ইনশাল্লাহ কোনো না কোনো বোর্ডে একটা এমসিকিউ থাকবেই, ঠিক আছে? একটা না একটা এমসিকিউ থাকবেই। যেমন হচ্ছে এই কোশ্চেনটা 2024 সালে ছিল, এই কোশ্চেনগুলো অনেকবার আসছে। এই কোশ্চেনটা দেন হচ্ছে হিসাবের জন্য কোনটা ইউজ করি, দেন হচ্ছে লেখালেখির জন্য কি ইউজ করি, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এই সকল কথাবার্তাগুলো অনেক আসছে। তো সবার আগে দেখি তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও সেটা কি। এই তো সালমা, তারপর হচ্ছে শিহাব, জুরাইরা জাহিন, তারপর হচ্ছে ফাতেমা আক্তার, সকলে বলতেছে কি মাইক্রোসফট অফিস। ওকে, তো আশা করি আমরা এইখানে আসলে কিছু নাই। এবার আসবো হচ্ছে আমরা প্রথমে আমাদের লেখালেখি ছিল না, এখন আমরা প্রথমে লেখালেখির কাজ করব। তো লেখালেখি কাজ করতে কে ভাইয়া? লেখালেখির কাজ করতে হচ্ছে ওয়ার্ড প্রসেস মানে এমএস ওয়ার্ডে এখন আমরা লেখালেখি করব। তো সেই এমএস ওয়ার্ডের জন্য হচ্ছে কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে লিখে রাখছি। এই জিনিসগুলো আসি সবার আগে এইখান থেকে, দেখো এই তো প্রথমে হচ্ছে অফিস বাটন ও এর অপশন সমূহ। দেখো এই প্রথমে ছিল এই অফিস বাটন ও এর অপশন সমূহ, এখান থেকে মেনলি হচ্ছে আমি সবার আগে এটাতে আসলাম, অফিস বাটন ও এর অপশন সমূহ। মেনলি অনেকে বলছিল ভাইয়া আপনারা হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়াতে পারতেন। ব্রাইটনেস বাড়াতে পারতাম অবশ্যই, বাট এই যে আমার এই গ্রাফটা মানে আমার এই চিত্রগুলো হচ্ছে যাতে ভালো মতো তোমরা বুঝতে পারো, সেজন্য মেনলি হচ্ছে আমি ব্রাইটনেসটা একটু কি করে রাখছি বলো তো, সবচেয়ে কমায় রাখছি আর কি, ঠিক আছে? না হলে হচ্ছে আমি একদম আরও সুন্দরভাবে বেশি বেশি ব্রাইটনেস আছে এরকম করে রাখতাম। তো চলেন প্রথম এমসিকিউ, অফিস বাটন কোথায় থাকে? প্রথম এমসিকিউ হচ্ছে ভাইয়া অফিস বাটন কোথায় থাকে, দেখি আনসার করেন। অফিস বাটন কোথায় থাকে? দেখেন আমি অলরেডি এমসিকিউ বলে দিচ্ছি, অফিস বাটন কোথায় থাকে। প্রথম এমসিকিউ দেখেন এই অফিস বাটন। আপনারা যদি একটু একটু চিন্তা করেন, আপনারা এরকম যদি বই দেখেন তাহলে আপনার বইয়ের একদম এটা হচ্ছে কি বাম হাত, ঠিক আছে? একদম তাহলে এটা কোথায় আছে একদম বলেন তো, একদম উপরে, ঠিক আছে? তাহলে অফিস বাটন কোথায় থাকে? একদম উপরে, একদম উপরে। উপরে কোন দিকে? একদম উপরে বাম কোণায়, একদম উপরে বাম কোণায় আমরা কি দেখতে পাবো ভাইয়া? অফিস বাটনটা দেখতে পাবো। ডান দিক না বাম দিক, ঠিক আছে ভাইয়া? আপনি যদি একটু বইটা মানে হাতটা যদি দেখেন তাহলে আপনার হাতটা দেখবেন কোথায় আসতেছে বলেন তো, বাম দিক বরাবর আসতেছে। তাহলে মানে আমাদের আনসারটা হবে কি ভাইয়া? আমাদের আনসারটা হবে হচ্ছে বাম দিকে। ওকে, একদম উপরে বাম কোণায় হচ্ছে কি থাকে? এই অফিস বাটন থাকে। এটা হচ্ছে প্রথম এমসিকিউ। এবার আসি, আমাদের এখানে একটু সেকশন আছে আর কি, ঠিক আছে? এই যে হোম ট্যাবটা আছে, এই যে হোম ট্যাবটা আছে, এখানে কি আছে? হোম ট্যাব, আচ্ছা এখানে হোম ট্যাব আছে। ওকে, তো আমাদের এইবার এখানে প্রথম এবং প্রধান যে জিনিসটা আছে আর কি, তো এবার একটু করে দেখেন এইখানে আমাদের কিছু অপশন আছে, অফিস বাটনের কিছু অপশন আছে। এই অফিস বাটনের কিছু অপশন আছে, কি কি অপশন? প্রথম যে অপশন, এই অপশনটার নাম দিচ্ছে হচ্ছে নিউ। আপনারা যদি না বুঝেন এই জন্য আমি একটু করে লিখতেছি। তারপর অপশন, এটার নাম দিচ্ছে হচ্ছে ওপেন। তারপরে এই অপশনটার নাম দিচ্ছে সেভ। তারপরে এই অপশনের নাম দিচ্ছে হচ্ছে সেভ এস। আর এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি দিলাম হচ্ছে ক্লোজ। ওকে, তাহলে একটু করে কাজগুলা বলি। তার মধ্যে একটা কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কাজটা অবশ্যই একদম ঠাটা মুখস্থ করে ফেলবেন। প্রথম হচ্ছে নিউ, আপনি কোনো একটা ডকুমেন্ট খুলতে যাচ্ছেন তাহলে নিউ। ওকে, তারপর হচ্ছে সেভ। এই সেভের কাজটা কি? সেভটা হচ্ছে প্রথমবার ডকুমেন্ট সেভ করার জন্য। কি বললাম? প্রথমবার ডকুমেন্ট কি করার জন্য? সেভ করার জন্য। প্রথমবার ডকুমেন্ট সেভ করার জন্য আমরা সেভ ক্লিক করব। আর ওপেন মানে বুঝতে পারতেছি খুলবো, তাহলে কোনো একটা ডকুমেন্ট যদি ওপেন করতে চাই তখন আমরা এটা সেভ এস, খুবই গুরুত্বপূর্ণ কাজ। সেটার কাজ কি? এটার কাজটা হচ্ছে আমাদের ভিন্ন নামে, ঠিক আছে, ভিন্ন নামে ডকুমেন্ট সেভ। অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে এইটা, এই দুটার কাজ। তাহলে প্রথমবার যদি ডকুমেন্ট সেভ করতে চাই তাহলে হচ্ছে আমরা কি করব?
সেভে ক্লিক করব। আর যদি একটা ফাইল আছে, সাপোজ আপনি বললেন নাহিদ নামে একটা ফাইল নাম আছে, আপনি চাইছেন সেই নামটা চেঞ্জ করে আরেকটা নতুন নামে, ভিন্ন নামে কি করবেন, সেই ফাইলটা সেভ করবেন, তখন আপনাদের কি করতে হবে, সেভ অ্যাসে কি করতে হবে, ক্লিক করতে হবে। বুঝতে পারছি? সেভ এবং সেভ অ্যাসের কাজ কি বুঝতে পারছি? আর দেখেন অফিস বাটনে তাহলে কি কি অপশন আছে, এই কয়টা হচ্ছে অপশন আছে, এখানে প্রিন্ট আছে, প্রিপেয়ার আছে, সেন্ড আছে, পাবলিশ আছে, তো এরকম আরো কয়েকটা অপশন আছে, বাট এইগুলা হচ্ছে আমরা বেশি ইউজ করি, মানে আমাদের এমসিকিউতে আসছে, সো সেই জিনিস হচ্ছে ওকে। একটু করে কমেন্ট সেকশন জানান, এখানে আর কিছু নাই, এই এমসিকিউ গুলা। তাই আমি আপনাদের বলে দিচ্ছি, মানে একদম কিন্তু ধরে ধরে বলে দিব যে এইখান থেকে এই এমসিকিউ গুলো আসবে, এগুলোই হচ্ছে আপনাদের কি করতে হবে, দেখতে হবে বইয়ের। ওকে, তারপর আসি আমাদের নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে হচ্ছে আমাদের এখানে এই এবার আসছে হচ্ছে হোম ট্যাব। ওকে, এই হোম ট্যাবের ভিতরে আমরা অনেক কিছু কি করব জানবো। এই হোম ট্যাবে আমরা অনেক কিছু আসবো। এই হোম ট্যাবে মেনলি কি করবো আমরা, লেখালেখি, বিভিন্ন ধরনের যে লেখালেখি টেক্সট রিলেটেড যে সকল কাজ কারবারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এইখানে করে থাকবো আর কি, ঠিক আছে। তো প্রথমে আসি, প্রথমে যে এমসিকিউ সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আছে না সুতুনি এমজি, এখানে একটা লেখা আছে, কি লেখা আছে ভাইয়া, এখানে একটা লেখা আছে সুতুনি এমজি, যেখানে লেখছে ফন্ট স্টাইল, ফন্টের স্টাইল। আপনি যদি কখনো বাংলা লেখা শো করতে চান তাহলে আপনার ফন্টের নামটা লিখতে হবে সুতুনি এমজি, তাহলে এটা কি বাংলা লেখা প্রদর্শন। তাহলে বাংলা লেখা যদি প্রদর্শন করতে চাই তাহলে ফন্টের নাম কি দিব আমরা, ফন্ট স্টাইলে কি লিখবো, সুতুনি এমজি। ওকে, আর এইখানে হচ্ছে এরকম দেখেন একটা এইরকম একটা কি আছে, উল্টা একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে, এরকম ড্রপ ডাউন বক্স, এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আরো কয়েকটা কি পাবেন, অপশন পাবেন। আপনারা যখন এসএসসি দেন না, জিএসসি পরীক্ষা যখন রেজাল্ট দেখেন তখন দেখবেন আপনাদের হচ্ছে কোন বোর্ড সেটা সিলেক্ট করতে হয়, তখন দেখা যায় আপনারা ভাইরা কি করতো, তখন এইখানে ক্লিক করে আপনি চিরং নাকি ঢাকা নাকি ময়মনসিংহ কোন বোর্ড সেটা কি করতো, সিলেক্ট করতো এই ড্রপ ডাউন বক্স থেকে। ওকে, তারপর আসি ফন্ট সাইজ, আপনি লেখাটা কতটুকু বড় করবেন বা কতটুকু ছোট করবেন সেটা কোথায় নির্ধারণ করবে, এই ফন্ট সাইজে কি করবে, নির্ধারণ করা হবে। তারপরে এবার যদি আসি আমাদের বি, দেখেন এখানে একটা কথা আছে, এখানে কি কথা আছে, এখানে কথা আছে হচ্ছে বি। এই বি লেখাটা এটা কি বোঝায়, বি মানে বোঝায় হচ্ছে বোল্ড। বি মানে কি বোঝায়, বি মানে বোঝায় হচ্ছে বোল্ড, অর্থাৎ আপনি কি করবেন, আপনি ইয়া বিশাল করে লিখবেন, দেখেন এই লিখলাম, এই দেখেন এই বোল্ড, আই সি টি, দেখছেন আমার কিন্তু অনেক সুবিধা আছে, এমনি এমনি বোল্ড হয়ে গেছে। তাহলে এই লেখাটা দিয়ে আপনি যখন এখানে ক্লিক করে যখন কোনো টেক্সট লিখবেন তখন লেখাটা কি দেখাবে, বোল্ড দেখাবে। আবার আপনি সাপোজ লেখাটা বোল্ড করছেন, ঠিক আছে, আপনি বলতেছেন আমি একটা শিরোনাম দিব, কি শিরোনাম দিব, মানে হচ্ছে বিপজ্জনক একটা কি করবো শিরোনাম দিব, বিপজ্জনক বুঝাতে আমরা মেইনলি ম্যাক্সিমাম টাইম দেখবেন হচ্ছে রেড সিগন্যাল ইউজ করি, ঠিক আছে। এই যে রেড সিগন্যাল, ফন্টের রং কি করবেন, লাল করবেন, তাহলে এই ফন্টের রং চেঞ্জ করার জন্য আমরা এইখানে কি করি, ইউজ করি। এইখানে হচ্ছে আপনি যদি এইখানে একটা এরকম আছে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন অসংখ্য রং চলে আসবে, তখন আপনি আপনার মতো কি করবেন, সিলেক্ট করবেন। যেমন আমি যদি লাল সিলেক্ট করতে চাই তাহলে লাল করব, কাজ শেষ। তারপর আসি এবার, তারপরে এবার আসি, তারপরে আর অন্যান্য জিনিসের গুলার কাছে অন্যান্য জিনিসের কাজ বলি। এই যে জিনিসটা আছে না, এটা একটু বাঁকা, ইটালিক, এটা হচ্ছে কি একটু বাঁকা, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ইটালিক, ঠিক আছে, এটা হচ্ছে একটু বাঁকা, যেটা কাজ কি ইটালিক। যেমন হচ্ছে এই আইসিটি, এই দেখেন আইসিটি লেখাটা আমি কি দেখাবে, এইরকম একটু কি করবে, বাঁকা তারা দেখাবে। আইসিটি লেখাটা একটু কি দেখাবে, একটু বাঁকা তারা দেখাবে। এটা কেমন কই দেখেন বলেন তো, বৈজ্ঞানিক নামকরণ, দ্বিপদ নামকরণ শিখছি না, সেই দ্বিপদ নামকরণের সময় হচ্ছে আমরা কি করে থাকি, এই জিনিসটা ব্যবহার করে থাকি। বুঝতে পারলাম, লেখা বোঝা যায় না, মেইনলি হচ্ছে আমার বোর্ডের আমি লেখার চেষ্টা করতেছি অনেক সুন্দরভাবে, বোর্ডের লেখাগুলো বুঝেন, এগুলো আসলে হচ্ছে আমাদের হোয়াইট কালারটা আসলে ইয়া করে না আর কি, ঠিক আছে, এই জন্য এরকম হয়ে গেছে। তাহলে ইটালিক বৈজ্ঞানিক নামকরণ আমরা ইউজ করে থাকি। দেন হচ্ছে ইউ, আন্ডারলাইন করা, এই কাজটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা। এই দেখেন আমি আন্ডারলাইন করি, আই সি টি, এই আইসিটি লিখলাম, এইটার নিচে কি করে দিবে, একটা আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে কার কাজ, ইউ ট্যাগের কাজ, মানে আমরা এইচটিএমএল শিখি তখন ইউ ট্যাগ ইউজ করি। তারপরে এখানে দেখেন একটা এবিসি লিখে একটা কিছু একটা আছে, বোঝা যাচ্ছে না, না দেখেন এই ট্যাগের কাজটা কি জানেন, এই ট্যাগের কাজটা হচ্ছে এরকম, আপনি এই যে আইসিটি লিখলেন না, এই আইসিটি লেখাটারে সে কি করবে, একদম একদম দেখবেন পেট বরাবর মাঝখান দিয়ে কি করে দিবে, সাই করে কেটে দিবে, একদম সে কি করে দিবে, একদম মাঝখান দিয়ে কেটে দিবে হলুদ কালারে। আচ্ছা আমার লেখাও বোঝা যাচ্ছে না,
আচ্ছা হলুদ কালার দিয়ে লিখতেছি, কোনো সমস্যা নেই, আমি যদি বা বুঝতে পারতেছি। ওকে ওকে, তারপর আসি এক্স স্কোয়ার। এই যে জিনিসটা আছে এটা স্কোয়ার না, এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে এরকম, মানে পানি, ওয়াটার লিখি না, নিচে টেক্সট মানে সাবস্ক্রিপ্ট করা, এটা হচ্ছে সেই সাবস্ক্রিপ্ট করবে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা যখন এ স্কোয়ার লিখি, তাহলে এই যে টুটা লিখলাম উপরে স্কোয়ার, তাহলে এগুলো করবে। সো মোটামুটি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট নিয়েই বিভিন্ন ধরনের কি করছে বলেন তো, কথাবার্তা তারা কিন্তু বলছে। কোথায়? এই হোমে, এই হোম ট্যাবের ভিতরে তারা কিন্তু কি করছে বলেন তো, এই সকল বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছে। তো বুঝাইতে পারছি? তাহলে হোম থেকে কি কি আসতে পারে? প্রথম এমসিকিউ, বাংলা লেখা প্রদর্শনের জন্য কোন ফন্টের স্টাইল আপনি সিলেক্ট করবেন? আনসার কি? সুতনি এমজি। আপনাকে বলতে পারে আপনার লেখাটা কি করতে হবে? গাঢ় করতে হবে। একটা লেখা আপনাকে বললো একটা লেখা গাঢ় করতে হবে, তাহলে আপনি কি অপশন সিলেক্ট করবেন? তাহলে আপনি বলবেন প্রথমে কোথায় আসবো? হোম। হোম থেকে কোথায় আসবো? হোম থেকে ফন্ট। ফন্টের পর কোথায়? এই ফন্টের বিতে ক্লিক করব, তাহলেই হচ্ছে আমাদের কি চলে আসবে? আমাদের মেইন জিনিসটা চলে আসবে। একটু কমেন্ট সেকশনে জানান যে ক্লিয়ার হলো কিনা। এই হোমের হোম ট্যাবের ভিতরে যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হলো কিনা একটু কমেন্ট সেকশনে জানান। এরপর আসবো হচ্ছে আমরা আমাদের নেক্সট স্টেপ। নেক্সট স্টেপের জিনিসগুলো কি? সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা একটু করে যদি বলি, এগুলো হচ্ছে আমরা মেইনলি এখনকার যে ক্লাস, এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল ক্লাস আমি নিচ্ছি। মেইনলি এটা বললাম আগে থেকে বলতেছি, এটা একটা প্র্যাকটিক্যাল নির্ভর ক্লাস। এই প্র্যাকটিক্যাল নির্ভর ক্লাসগুলো হচ্ছে আমরা আমাদের যে মেইন প্রোগ্রামটা আছে সেই মেইন প্রোগ্রামে অবশ্যই দেখাবো। আর আইসিটি আপনাদের বইয়ে অনেক কিছুই থিওরিটিক্যাল পার্ট রয়েছে। সো আমরা চাইছি, মানে আমি চেষ্টা করছি হচ্ছে একটা এমন একটা অধ্যায় ধরতে যেখানে হচ্ছে আপনাদেরকে পড়িয়েও মজা পাবো এবং আপনারাও অনেক কিছু কি করতে পারবেন, শিখতে পারবেন আর কি। ওকে, এই জন্য মেইনলি হচ্ছে এই অধ্যায়টা আমি কি করছি, সিলেক্ট করছি। আচ্ছা এখানে হচ্ছে দুইটা জিনিস লেখা আছে, এখানে একটা এখানে একটা। এইখানে যে লেখাটা আসলে লেখা আছে এটা হচ্ছে লেখা আছে বুলেট। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে হচ্ছে বুলেট। আর এইখানে যে লেখাটা আছে এটা লেখা আছে হচ্ছে কি, নাম্বার। বুলেট জিনিসটা কি? বুলেট সুতনি এমজি হচ্ছে একটা ফন্টের নাম, ঠিক আছে, একটা ফন্টের নাম। তারপর হচ্ছে যেমন হচ্ছে নিউ টাইম রোমান্স আছে, এরিয়াল আছে, এরকম বিভিন্ন ধরনের ফন্ট আছে যেগুলো দেখতে বিভিন্ন ধরনের তোমাকে স্টাইল করে দিবে আর কি, এই এরকম। তারপর প্রথমে আসি বুলেট। এই বুলেটের মধ্যে মেইনলি হচ্ছে আমরা লেখালেখিটাকে হচ্ছে একটা সুন্দর একটা স্টাইল মানে লিস্ট আকারে সাজাবো। লিস্টে কি করি, 1 2 3 দিতে পারি, নাম্বারিং করতে পারি। তাহলে নাম্বারিং এর মানে বুঝতে পারতেছি, আমি এখানে 1 2 3 এটা থাকতে পারে, অথবা অনেকে বলে ভাই আমি 1 2 3 এরকম দিব, এটাও থাকতে পারে। তো এগুলো হচ্ছে নাম্বারিং এর মধ্যে আমরা এই অংশগুলো দেখবো। আপনারা আরও অনেকে বলবো ভাই আমি এরকম দিব, ABC দিয়ে শুরু করব, কোনো সমস্যা নাই। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনার। আপনি কোন অপশন নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে কি করবে বলবে। ওকে, একজন বলছে লেখা বড় করে কেনবে, ওই সাইজ ফন্ট সাইজ আপনি যত বড় করবেন লেখাটা তত কি হবে, বড় হবে। এবার আসি বুলেট। এই বুলেটের মধ্যে কি করতে হবে? বুলেটের মধ্যে হচ্ছে এই যে লিস্টটা করছি নাম্বারে, এটা হচ্ছে অর্ডার লিস্ট, মানে অর্ডার লিস্ট। আর বুলেটের মধ্যে আমরা করে থাকি আনঅর্ডার লিস্ট। যেমন হচ্ছে আপনি দিবেন হচ্ছে এরকম, বলেন বৃত্ত 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 এরকম দিবেন, তারপর আপনি বলতেন আমি এরকম দিব, দেন এরকম দিয়ে হচ্ছে আপনি এটা কি করতে পারেন, কাজ করতে পারেন। আবার অনেকে বলে ভাই আমি হচ্ছে এরকম দিব, কিরকম দিব, আর আমি একটা একটা করে বক্স দিব, দেন বক্স। এইগুলো হচ্ছে কিসের মধ্যে পড়ে, বুলেটের মধ্যে পড়ে। আর এই অপশনগুলো আমরা কোথায় পাবো? এই অপশনগুলো পাবো হচ্ছে আমরা আমাদের যে প্যারাগ্রাফ যে অংশ আছে মেনু, সেখানে হচ্ছে আমরা এই জিনিসটা পাবো। ওকে, আর লাইন ব্যবধান মানে হচ্ছে স্পেস, কতটুকু আমি স্পেস ইয়ে করবো সেটা। যেমন হচ্ছে এইখানের কথাটা যদি বলি, দেখেন আমরা বাংলা লেখা মেনলি শুরু করি কোন দিক থেকে, বাংলা ইংলিশ সবগুলো কিন্তু বাম দিক থেকে শুরু করি। ওকে, তাহলে বাম দিক থেকে যদি কোনো লেখা শুরু করতে চান তখন হচ্ছে আপনি কি করবেন, এটা দিবেন। সাপোজ আপনি চাচ্ছেন ডান দিক থেকে লেখা শুরু করতে, আরবি লেখার ডান দিক থেকে শুরু করে, তাহলে তখন আপনাদের কি করতে হবে, এই অংশটুকু কি করতে হবে, দিতে হবে। আর আপনি যদি একদম প্রত্যেকটা অংশ মানে একদম সমান সমান এখানে যতটুকু যতটুকু এরকম একদম সেম লাইন দেখতে চান, তখন আপনাকে কি করতে হবে, এই অংশটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আর বিভিন্ন সময় কবিতা টবিতা দেখেন না, এখানে হচ্ছে এই লাইনটাতে মেইনলি কি বুঝাইছে, এখানে বুঝাইছে এরকম, এই একটা লাইন, এই আবার এই আবার এই আবার এই আবার এই এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা কোথায় পাবো, লাইন ব্যবধান, তারপরে হচ্ছে আমরা এই যে জিনিসগুলো বললাম বুলেট নাম্বার, এই প্যারাগ্রাফ অংশের মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে আশা করি বুঝতে পারছি প্যারাগ্রাফের মধ্যে কি কি জিনিস আমাদের থাকবে। প্যারাগ্রাফের মধ্যে আমাদের কি কি জিনিস থাকবে সেটা আশা করি আমরা কি করতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি।
তারপর আছে আমাদের নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা স্লাইড, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা স্লাইড। এটা হচ্ছে আমাদের এই নেক্সট স্লাইডটা। তাহলে এখানে সর্বপ্রথমে আমাদের জেনে আসে, এতক্ষণ ছিলাম হোমে, এতক্ষণ ছিলাম কোথায়? হোমে। এবার হোম থেকে বের হয়ে আসছি। হোম থেকে বের হয়ে আসছি কোথায়? এবার আসছে হচ্ছে আমরা ইনসার্টে। হোম থেকে বের হয়ে এবার কোথায় আসছি? আমরা ইনসার্ট ট্যাবে আসছি। ইনসার্ট ট্যাবের ভিতরে আমরা প্রথমে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। ঠিক আছে, প্রথমে কি পাবো? ইলাস্ট্রেশনস। এই ইলাস্ট্রেশনের মধ্যে কি আছে সেটা আপনাকে বলতে হবে সবার আগে। তাহলে ইলাস্ট্রেশনের ভিতরে সবার আগে হচ্ছে পিকচার। আমরা এইটার একটা ক্লিয়ার একটা ইমেজ আছে আমাদের, একটু করে বলেছি, এই তো ইলাস্ট্রেশন অংশ। এই ইলাস্ট্রেশন অংশ আপনি এরকম লিখলেন আর কি, বুলেট। এই সাপোজ এখানে আপনি দিলেন হচ্ছে কি, এখানে আপনি দিলেন হচ্ছে আইসিটি, আপনি এখানে কি দিলেন? এখানে দিলেন হচ্ছে বাংলা, এখানে কি দিলেন? এখানে দিলেন হচ্ছে ইংলিশ। তাহলে এইরকম একটা সুন্দর সুন্দর একটা সাইন দিয়ে ইয়া করলেন আর কি, আর কিছু না। ওকে, তারপর আসি আমাদের এই ইলাস্ট্রেশন ইনসার্টের ভিতরে আমরা সবার আগে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেশন একটা গ্রুপ আছে। এখানে মেইনলি কি থাকে? পিকচার, ক্লিপ আর্ট, স্মার্ট আর্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের চার্ট, এই সকল জিনিস কোথায় থাকবে? ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড কি বলেন তো? ফুটার। হেডার অ্যান্ড ফুটার। এই হেডার অ্যান্ড ফুটারে মেইনলি হচ্ছে আমরা কি কি পাবো? একটা পাবো হেডার, একটা পাবো ফুটার, আর একটা হচ্ছে পেজ নাম্বার। তাহলে পেজ নাম্বারটা কোথায় পাই? হেডার অ্যান্ড ফুটারে পাই। এটা কোন ট্যাবে? এটা হচ্ছে আমরা এই যে ইনসার্ট ট্যাবটা আছে সেই ইনসার্ট ট্যাবে আমরা পেয়ে থাকি। আচ্ছা, স্ক্রিনটা হচ্ছে হোয়াইট কালার হলে বোঝা যেত, এই জন্য দেখেন আমি বলি, এইটা মেইনলি হোয়াইট কালার ছিল, বাট ক্যামেরাতে আসলে হোয়াইট কালার দিলে মানে আরো বোঝা যাবে না, বুঝছেন? এটা হচ্ছে আপনাদের বইতে একদম সুন্দরভাবে দেওয়া আছে। আর আমরা যখন মেইনলি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করি আর কি, ওইখানে হচ্ছে আমাদের তো সকল কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিই, সো তখন আর আমাদের ঝামেলা হয় না। বাট এখন এমসিকিউগুলো মেইনলি বোঝানোর জন্য মেইনলি আমরা এভাবে মানে বইয়ের স্লাইডের যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আসি, আর কিছুই না। তারপর যদি আসি ভাইয়া, এই ইনসার্ট ট্যাবের ভিতরে আর একটা জিনিস আছে, এইটা একটু করে বলি। এটা হচ্ছে ট্যাবল। এটা কি আছে ভাইয়া? এটা হচ্ছে একটা ট্যাবল নামে একটা অংশ আছে। আর আমি যদি একটা টেবিল যদি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই ইনসার্টে আসতে হবে। টেবিল তৈরি করতে গেলে কোথায় আসতে হবে আমাদের বলেন তো? আমাদের ইনসার্টে আসতে হবে। এবার সে কিভাবে টেবিল তৈরি করব? এই টেবিল তৈরি করার বা সারণী, টেবিলের বাংলা নাম কি? সারণী। এই সারণী তৈরি করার ধাপ হচ্ছে 3টা। কয়টা ধাপ বললাম? সারণী তৈরি করার 3টা ধাপ। টেবিল বা সারণী তৈরি করার জন্য কয়টা ধাপ আমরা ইউজ করি? 3টা ধাপ ইউজ করি। প্রথম যে ধাপগুলো হচ্ছে প্রথম হচ্ছে আমাদের ইনসার্টে যেতে হবে। প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে আমরা যাব হচ্ছে ইনসার্ট। এই ইনসার্ট থেকে টেবিলটা এবার সিলেক্ট করতে হবে। ইনসার্ট থেকে আমরা কি সিলেক্ট করব? ইনসার্ট থেকে হচ্ছে আমরা টেবিলটা কি করব? সিলেক্ট করব। এবং সর্বশেষ হচ্ছে এইখানে এই লেখাটা হচ্ছে আমাদের ইনসার্ট টেবিল। আপনি যখন টেবিলে যখন সিলেক্ট করবেন তখন এখানে দেখবেন অনেকগুলো অপশন আসে, ঠিক আছে? তখন হচ্ছে আপনি কি করতে পারেন, এখানে সাপোজ এতটুকু পর্যন্ত সিলেক্ট করলেন, তখন দেখবেন এতটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি চাইলে এখানে হচ্ছে রো, এখানে এটা কি দিছে? এটা হচ্ছে কলাম নাম্বার, আর এটা হচ্ছে কি নাম্বার? রো নাম্বার। আপনি কয়টা কলাম কয়টা রো চাচ্ছেন এটা দিয়েও ওকে দিয়েও সেভ করতে পারেন। রো কোনটা কলাম কোনটা চিনেন? একটু করে বলে দিই। এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এগুলোকে আমরা বলে থাকি কি? এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রো। এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে রো। আর কলাম কোনটা? কলাম কোনটা? এই একদম একদম লম্বা লম্বি বার, এইটা হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে কলাম, আর এদিকে যাচ্ছে কে? এদিকে সাই করে যাচ্ছে হচ্ছে আমাদের রো। তারপরে হচ্ছে আমরা কি বললাম? আচ্ছা, রেড কালার দিয়ে লিখে না। ওকে, রেড কালার দিয়ে লিখতেছি না, আসলে রেড কালারটা এইখানে আসলে ফুটে, মানে এই সাদাগুলাতে যদি আমরা রেড কালারটা ইউজ করি তখন আসলে দেখা যায়, বাট কালোটাতে সমস্যা হয়। ওকে, রেড কালার আর লিখতেছি না কালোর মধ্যে। তো একটু করে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রো কোন দিকে যাচ্ছে, এইগুলা হচ্ছে আমাদের সেই রো, আর এইদিকে হচ্ছে কি বোঝায়? কলাম বোঝায়। আপনি কয়টা কলাম নেবেন, কয়টা রো নেবেন সেটা আমরা এখান থেকে কি করতে পারি? বলতে পারি। তাহলে আমাদের অলরেডি এখানে কি শেষ? আমাদের এইখানে হচ্ছে টেবিল বা সারণী তৈরি করাটা হয়ে গেল। তারপর আমরা তো বললাম এই ইলাস্ট্রেশনের মধ্যে কি আছে। আপনি এখানে পিকচার আসবেন, পিকচার যখন ক্লিক করবেন তখন আপনার ফোল্ডারে যেখানে পিকচার আছে সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারেন? পিকচার নিতে পারেন, ঠিক আছে? শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এটা একটু মনে রাখবেন, এটা আসবে এমসিকিউতে আসবে ইনশাল্লাহ। এখান থেকে একটা এমসিকিউ আসবে, এখান থেকে এই ইলাস্ট্রেশন থেকে একটা এমসিকিউ আসবেই।
ইলাস্ট্রেশন থেকে একটা এমসিকিউ আসবে ইনশাল্লাহ, দেখেন। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, এটাও মেনলি হচ্ছে আমাদের ইনসার্টের মধ্যেই পড়ে। এই ওয়ার্ড আর্টটা কোথায় আছে, এটাও মেনলি হচ্ছে আমাদের সেই ইনসার্ট যেটা আছে, সেই ইনসার্ট থেকে আমরা কি করতে পারি আর কি। মার্জিন ঠিক করা, এবার আসছে হচ্ছে কি মার্জিন ঠিক করা, অর্থাৎ ইনসার্টের পরের স্টেপ। ইনসার্টের কি, ইনসার্টের পরের স্টেপ, এই সেই ইনসার্ট ছিল, সেই ইনসার্টের পরের স্টেপটা হচ্ছে কি বলেন তো, ইনসার্টের পরের স্টেপটা হচ্ছে আমাদের এই ট্যাবে, পেজ লেআউট ট্যাবে হচ্ছে আমরা এই চিত্রগুলো কি করতে পারি, দেখতে পারি। পেজ লেআউটে হচ্ছে আমরা এই চিত্রগুলো কি করতে পারি, দেখতে পারি। একজন বলছে ভাইয়া পাওয়ার প্লেতে কেন কমার্সের সাবজেক্ট পড়ানো হয় না? আসলে হচ্ছে আমাদের পাওয়ার প্লে, আমাদের মোটামুটি এখন বন্দি পাঠশালা যে ম্যাক্সিমাম হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টেই তো টিচার আছে, তো এই জন্য মেনলি হচ্ছে আমরা সায়েন্সের দিকে হচ্ছে বেশি ফোকাসড আর কি। আর বাকি যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, যেমন হচ্ছে জেনারেল ম্যাথ যেগুলো কমার্সের আছে কমন, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো হচ্ছে আমরা কি করছি, রাখার চেষ্টা করছি আমাদের এই কোর্সগুলোতে। তারপর একজন বলছে হচ্ছে ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না। অলরেডি আমি বলছি এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্ক্রিনশট আপনাদের বই থেকে নেওয়া। ওকে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে এভাবে করব না, আমাদের মেইনলি যে প্র্যাকটিক্যাল জিনিস সেখানে হচ্ছে আমরা অবশ্যই দেখাবো। তাও আমরা যেহেতু অনেকেই আছে যাদের বাসায় পিসি নাই, তখন তারা কিভাবে করবে, তাদের জন্য মেইনলি হচ্ছে আমি কি করছি, এইগুলা আপনাদের বইয়ের একদম বইয়ের স্ক্রিনশটটা, ঠিক আছে, আপনাদের বইয়ের জিনিসগুলো হচ্ছে আমি জাস্ট এখানে কি করছি, কপি পেস্ট করে বসেছি, আর কিছু করি নাই ভাই। ওকে, সো আপনারা বইটা যদি খুলেন, আমি এখানে হেডিং দিয়ে রাখছি কোনটার কি হেডিং, আপনারা সেখানেই পেয়ে যাবেন। সাদা কালার দিয়ে এখানে লিখলে আসলে লেখা বোঝা যাবে না। ওকে, তো এবার আসি পেজ লেআউট ট্যাব। এখানে দেখেন কি কি আছে, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই চিত্রটা আপনাদের দিয়ে দিছিল, এই যে জিনিস আছে এই চিত্রটা দিয়ে দিছে, বুঝতে এই চিত্রটা আসলে কোন ট্যাবের মধ্যে পড়ে, মানে এই চিত্রটা আপনি কোন ট্যাবে আপনি দেখতে পান, এই পুরো চিত্রটা, উত্তরটা হচ্ছে কোনটা বলেন তো, পেজ লেআউট। আর এটার কাজ কি, পেজ সেট আপ করা আর কি, ঠিক আছে। আপনি মার্জিন দিবেন, তারপর হচ্ছে কীভাবে ওরিয়েন্টেশন করবেন, কীভাবে সাইজ করবেন, কলাম করবেন, এইগুলো হচ্ছে আমাদের জিনিস। আগেরটা একটু বুঝান। আগের স্লাইডে আসলে কিছু না, এই ওয়ার্ড আর্ট এটা হচ্ছে বিভিন্ন ধরনের, আপনারা দেখেন এইখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইলের, বিভিন্ন ধরনের কি করতেছে, সাজতেছে আর কি, ঠিক আছে। আপনি যেই রকম নেবেন সেই রকমই সাজবে। যেমন হচ্ছে এটাতে কি করছে, এরকম সাজছে, তারপর এটাতে দেখেন এইরকম এরকম একটা ঢেউ খেলানো ভাব, তো এইগুলো বিভিন্ন ধরনের স্টাইল করতেছে আপনার টেক্সটটাকে, আর কিছুই না। আমাদের রেফারেন্সটা হচ্ছে দরকার নাই, আমাদের মোটামুটি হচ্ছে আপনাদের বইয়ে যেগুলো আছে, ঠিক আছে, আমরা সেগুলো নিয়ে কি করব ভাইয়া, কথাবার্তা বলবো। তারপর হচ্ছে প্যারাগ্রাফের ওইখানে হচ্ছে আমাদের এটা এত বেশি দরকার নেই, এটা একটু করে দেখে নিব। প্যারাগ্রাফের মেনলি ওই আমরা দেখছিলাম প্যারাগ্রাফে হচ্ছে স্পেস কিভাবে বাড়াবে কিভাবে কমাবে, সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে। দেন হচ্ছে পৃষ্ঠা নাম্বার দেওয়া, আমরা বলছিলাম প্যারাগ্রাফ অংশের মধ্যে কয়েকটা অংশ ছিল, একটা ছিল হেডার, একটা ছিল ফুটার, আর একটা ছিল পেজ নাম্বার। পেজ নাম্বারটা দেখবেন আমরা বইয়ের নিচে দিয়ে থাকি আর কি, ঠিক আছে। এই আপনি এখানে দিতে পারেন, আপনি চাইলে উপরেও দিতে পারেন, আপনি চাইলে ডানে দিতে পারেন, বামে দিতে পারেন, সেটা মিলিয়ে কই থেকে আমরা এই পেজ নাম্বার থেকে আমরা করে থাকি। আর এই অংশটা আমরা কোথায় পাইছিলাম বলেন তো, এই হেডার, ফুটার, পেজ নাম্বার। দেখেন তো আমরা এই অংশটা কোথায় পাইছিলাম, হেডার, ফুটার এবং পেজ নাম্বারটা আপনাদের কিন্তু আমি বলছিলাম, কোথায় গেল এটা, এই দেখেন এই ইনসার্টে কি আছে, এই হেডার অ্যান্ড ফুটারের একটা গ্রুপ আছে, এইখানে হচ্ছে আমরা এই জিনিসগুলা দেখেছিলাম। তারপরটা যদি আসি, সেটা হচ্ছে আমাদের স্পেল চেকার, বানান সংশোধন। আমরা বিভিন্ন সময় কি করে থাকি, ভুল বানান দিয়ে থাকি, আমরা বিভিন্ন সময় কি করে থাকি, ভুল বানান দিয়ে থাকি। ভাই আজান হচ্ছে, আচ্ছা আমাদের এখানে আজান হচ্ছে না, আসলে আমাদের এখানে যখন আজান হবে আমি তখন অবশ্যই ব্রেক দিব। তো স্পেল চেকারের কাছে হচ্ছে যদি আমরা কোনো ভুল বানান দিয়ে থাকি, সেই বানানটা শুদ্ধ করতে হবে। তো শুদ্ধ করার জন্য মিললে আমরা কি করে থাকি, এই স্পেল চেকার ইউজ করে থাকি। আর স্পেল চেকার হচ্ছে কি একটা সফটওয়্যার। যেমন দেখেন এখানে আপনার একটা বানান ভুল করছে, এই কুইককে QUIC লিখছে, কুইক, আসলে এই বানানটা তো ভুল। তখন স্পেল চেকার আসে, দেখেন ও অনেকগুলো বানান আপনাকে কি করছে, সাজেস্ট করছে, আসলে আপনি কি চাচ্ছেন, তখন আপনার সেখান থেকে আপনি কি করতে পারেন,
কাজ করে ফেলতে পারেন। তো এতক্ষণ ধরে যেগুলো বললাম এই কয়টা জিনিসই মেইনলি কিসে ছিল বলেন তো? এই কয়টা জিনিসই হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডের অংশের মধ্যে ছিল। আমরা যে এই এমএস ওয়ার্ডটা পড়লাম, এই যে এমএস ওয়ার্ড, ঠিক আছে, এতক্ষণ ধরে কী করছিলাম আমরা? এমএস ওয়ার্ড করছিলাম, যেটা হচ্ছে 2007 আপনাদের বইতে এখনও দেওয়া আছে আর কি। তো সেইখান থেকে মোটামুটি আমরা এই জিনিসগুলা কি করলাম? আলোচনা করলাম। এমএস ওয়ার্ডের কাজ শেষ, অর্থাৎ আমার লেখালেখির যে পার্টটুকু আছে, এই ওয়ার্ড প্রসেসরের যে কাজটুকু আছে, এতটুকু পর্যন্ত আমরা ডান করে ফেললাম। ওকে, তাহলে চলেন আমরা এই যে অংশটুকু ডান করলাম সেই অংশ থেকে কিছু সিকিউ দেখে নিই। আগে কি এমসিকিউ দেখবো নাকি একদম শেষ করে ফেলবো বলেন? এটা আপনারা কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, আপনাদের আমার এখানে তো আসলে অনেক ইয়া করা, ঠিক আছে, আমি ছবি তুলছি, ছবি তুলে হচ্ছে যখন দিছি তখন এই জন্য ঝাপসা হয়ে গেছে, আর আমি তো এখানে অনেক বড় করে দিছি না, এই জন্য। এবার হচ্ছে আমরা চলেন কিছু তাহলে এমসিকিউ দেখি। এই এতক্ষণ ধরে ভাইয়া যা যা বললেন আসলে কি এখান থেকে কোনো এমসিকিউ আসছে কিনা আপনাদের তো আবার মনে হইতে পারে যে আরে ভাইয়া কি বলছে, কিচ্ছু আসে নাই মনে হয়। চলেন আমরা কিছু এমসিকিউ দেখি। সবার আগে আমরা কিছু এমসিকিউ দেখি। এই হচ্ছে এমসিকিউ। ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয় বলেন? ডকুমেন্ট প্রথমবার সেভ করতে আমরা কোনটি ব্যবহার করি? অলরেডি বলছি, ডকুমেন্ট প্রথমবার সেভ করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা হচ্ছে সেভ নামে যে অপশনটা আছে সেই সেভটা কি করে থাকি? ইউজ করে থাকি। ডান। পেস্ট করার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? পেস্ট করার জন্য আমরা কি ব্যবহার করি? পেস্ট করার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল ভি এটা ইউজ করি, ঠিক আছে। আর কন্ট্রোল প্লাস এক্স যদি আমরা ইউজ করি, এটার কাজ কি করা? কোনো টেক্সট বা ফাইল কাট করা, ঠিক আছে। টেক্সট কি করা? কাট করা, ঠিক আছে। একদম হচ্ছে কপি না করে একদম কাট করলাম, দেন ওখানে আমি কি করে দিব? পেস্ট করে দিব, ঠিক আছে। আর এটার কাজ কি করা? এটার কাজ হচ্ছে কপি করা। আর পি যদি থাকে তাহলে এটার কাজ কি করা? এটার কাজটা হচ্ছে প্রিন্ট করা। তো প্রত্যেকটার কাজে একটু করে আমরা দেখে নিলাম, যাতে আমাদের যদি অন্য এমসিকিউ গুলো আসে তাহলে আপনারা কি করতে পারবেন? করে ফেলতে পারবেন। ওকে, পেস্ট করার জন্য হচ্ছে আমাদের দেখেন পেস্টে প আছে তো, পেস্ট বলে প্রিন্ট পি দিব, আসলে না, পেস্টের জন্য হচ্ছে কি কন্ট্রোল ভি ক্লিক করলেই হয়ে যায়, এটা মাথায় রাখবেন। এবার আসি ডকুমেন্ট টেমপ্লেট আকারে ব্যবহার করা হয় কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ডকুমেন্ট কেন আমরা টেমপ্লেট আকারে ব্যবহার করি? উত্তরটা হচ্ছে এটা বারবার ব্যবহারের জন্য। একটা ডকুমেন্ট যখন আমরা বারবার কি করতে চাই? ব্যবহার করতে চাই, তখন আমরা টেমপ্লেট আকারে কি করে থাকি? ব্যবহার করে থাকি। হ্যাঁ, না, ওয়াশরুম। আচ্ছা, একজন বলছে ভাই পেস্ট কি? প্রথম হচ্ছে সাপোজ আমি এই লেখাটা নিলাম না, আমি এই লেখাটা আমি বারবার কি করতে হচ্ছে, আমার এই লেখাটা আমার দরকার, আরেকটা স্লাইডে দরকার। তা আপনি প্রথমে কি করবেন? এই লেখাটা সিলেক্ট করে কপি করলেন, তারপরে আপনি কি করলেন? এই স্লাইডে এসে জাস্ট পেস্টে যখন ক্লিক করবেন তখন দেখা যাবে ওই লেখাটা এখানে আবার চলে আসছে। এটাই হচ্ছে পেস্ট করা, ঠিক আছে। এবার আসি প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে কোনটি প্রযোজ্য? সাপোজ একটা লেখা আপনি লিখছেন, সে একটা নির্বাচিত অংশকে কি করবেন? গাঢ় করবেন। তাহলে গাঢ় করার জন্য কোনটা? অলরেডি আপনাদের বলছি, প্রথমে আমরা থাকবো হোমে, হোম থেকে যাব ফন্টে, ফন্টের মধ্যে বি এর কাজ কি করা? বোল্ড করা। বোল্ড মানেই তো গাঢ়। তাহলে গাঢ় করার জন্য আমরা কি করব? এই যে অপশনটা আছে এই অপশনটা ইউজ করব। ওকে, তাহলে গাঢ় করার অপশন কোনটা? গাঢ় করার অপশন হচ্ছে এটা। তারপর এটাতে আসি, ওয়ার্ডে 2007 কোন ট্যাবে হেডার এবং ফুটার? হেডার এবং ফুটার বলছিলাম ইনসার্টের ভিতরে দুটো জিনিস ভালো মতো মনে রাখবেন, একটা ইলাস্ট্রেশন গ্রুপ আর একটা হচ্ছে হেডার এন্ড ফুটার। এই হেডার এন্ড ফুটার মেইনলি কোথায় আছে? আমাদের যে ইনসার্ট আছে সেই ইনসার্টের মধ্যে থাকে। আর ইনসার্টের মধ্যে কি থাকবে? হেডার, ফুটার, পেজ নাম্বার, ঠিক আছে। অর্থাৎ পেজের যে আমরা নাম্বারিংগুলো করি সেটা মেইনলি করে থাকবে এই হেডার এবং ফুটার গ্রুপে থাকবে। ওকে, ডান। তারপর এমসিকিউ, ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় নাম্বার দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে কি করতে হবে? আমাদের যেতে হবে। তাহলে কোন ট্যাবে যেতে হবে? তাহলে এই যে বললাম নাম্বারিং করার জন্য আমরা কোনটা? ইনসার্টের কোথায় ভাইয়া? ইনসার্টের কোথায়? ইনসার্টের হেডার অ্যান্ড ফুটার যে গ্রুপটা আছে সেই হেডার অ্যান্ড ফুটার গ্রুপে আমাদের কি করতে হবে? যেতে হবে। বুঝতে পারছি? সবগুলো কিন্তু এমসিকিউ আমি আপনাদের বলে বলে আসছি, দেখেন সেই জিনিসগুলো এখন মিলাই নেবেন খালি আপনারা।
এটা হচ্ছে আমাদের ইয়ার ছিল, এটা আমি বললাম না। ওয়ার্ড 2007 অফিস বাটন কোথায় থাকে বলেন তো, এর আনসার বলেন। অফিস বাটন কোথায় থাকে? আমরা দেখছিলাম একদম এইদিকে একটা কোনায়, তাহলে এটা আমার বাম হাত, মানে আপনি যদি দেখেন আপনার বাম হাত, তাহলে উপরে ছিল একদম, তাহলে উপরে বাম দিকে, উপরে কোন দিকে? উপরে বাম দিকে। এই হচ্ছে আনসার, ডান। তারপরে কোশ্চেনটা যদি দেখি, 2007-এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? কি আইকন বলছে ভাইয়া? মার্জিন আইকন। বলেন মার্জিন আইকন কোন ট্যাবের অন্তর্ভুক্ত, কি মনে হচ্ছে? মার্জিন আইকন, পেজ লেআউট। দেখেন তো মার্জিন আইকন চিনেন কিনা? মার্জিন আইকন এই তো, দেখেন তো, এই দেখেন তো মার্জিন, মার্জিন, মার্জিন কোথায় আছে? পেজ লেআউটের মধ্যে। এই জন্য বলছিলাম এই চিত্রটা একটু ভালো মতো খেয়াল রাখেন, এই চিত্রটা থেকেও ডিরেক্ট কোশ্চেন আসছে। তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসার হবে হচ্ছে আমাদের মার্জিন লেআউট, পেজ লেআউট। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন, ইনসার্ট ট্যাবে থাকে টেক্সট, টেক্সট কিন্তু আমরা পাই নাই। টেবিল, হ্যাঁ টেবিল পাইছি। হেডার ফুটার, হ্যাঁ হেডার ফুটারও পাইছি। তাহলে আনসারটা হচ্ছে কত? সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এবার আসি আমরা আরেকটু আসি, উদ্দীপকের ব্যবহৃত চিত্রগুলো কোন হোম ট্যাবের, কোন গ্রুপের অন্তর্ভুক্ত বলেন? এই জিনিসটা, এই যে ইয়াগুলো আছে সেটা হচ্ছে ট্যাবের কোন গ্রুপ, কোন ট্যাব ছিল? আমরা বলছিলাম পেজ লেআউট, এই জন্য বলছিলাম চিত্রটা ভালো মতো দেখেন আপনারা। তারপর আসি আমাদের এটা, তাহলে এই জিনিসের মার্জিন, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, সাইজ, এটা হচ্ছে কলাম। ওকে, তো এখানে দেখাচ্ছি ফাইলের মার্জিন রাখা যায়, অবশ্যই যায়। কাগজের সাইজ নির্ধারণ করা যায়, এখানে সাইজ ছিল, হ্যাঁ অবশ্যই করা যায়। কাগজের কলাম নির্ধারণ করা যায়, এটা হচ্ছে কলাম, হ্যাঁ অবশ্যই করা যায়। তার মানে এখান থেকে সব কিছুই আমরা এইটার মাধ্যমে করে ফেলতে পারি। শেষ। তারপরে যদি আসি, এটা হচ্ছে আমাদের ইয়ার অঙ্কগুলো আর কি, তার অঙ্কগুলো তো আমরা করব না। ওকে, এবার আসি এটা, অফিস বাটন অপশনে কি কি থাকে? নিউ পাইছিলেন? নিউ, সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ পাইছিলাম না? এগুলোতে পাইছিলাম। ক্লোজ আছে। ইনসার্ট কি ছিল? ইনসার্ট একটা ট্যাব ছিল, তাহলে এইটা না, আনসার হবে কোনটা? প্রথমটা। শেষ, ডান। এবার যদি আরো কয়েকটা আসি, লেখালেখির জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? শিখছি ভাইয়া, কি ব্যবহার করে থাকি? ওয়ার্ড প্রসেসর ইউজ করে থাকি। হিসাব নিকাশ করার জন্য প্রোগ্রাম কি ব্যবহার করে থাকি? হিসাব নিকাশ মানে কি আসবে? স্প্রেডশিট। ঠিক আছে, এতক্ষণ আগে যে কোশ্চেনগুলো দেখছি এগুলো হচ্ছে 2023 সালে আসা কোশ্চেন। 2024 সালে আসা কোশ্চেনগুলা আমরা মাত্র বইগুলা কি করছি? কালেক্ট করছি। আমি গতকাল রাতে হচ্ছে কি করছি? বইটা নিছি। আমার ক্লাসটা যদি হচ্ছে কাল বা পরশু থাকতো, তাহলে হচ্ছে আমি দেখা যেত হচ্ছে 24 সালের কোশ্চেনগুলো আপনাদের অ্যাড করে দেখাতাম। বাট আপনাদের আমি কয়েকটা বলছি, যেগুলো বলছি সেখান থেকে দেখবেন 24 সালে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসছে আর কি। ঠিক আছে, তারপরে যদি একটু করে দেখি, হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? অলরেডি আপনাদের শিখাইছি, এমএস এক্সেল আমরা কি করে থাকি? হিসাব নিকাশের জন্য ব্যবহার করে থাকি। লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড, লেখালেখি করব কোথায় পাবো? হোমে পাবো, তাহলে হোম মেনুতে। আজান দিচ্ছে যদিও। তারপর হচ্ছে কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন, খুঁজবো প্রতিস্থাপন করব, ফাইন্ড রিপ্লেস। এটা আপনারা জানাবেন। আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করি। আজান দিচ্ছে, দেখি একটু ওয়েট করি।
ওকে, আমরা হচ্ছে চলে আসলাম আবার আমাদের ইয়াতে। আচ্ছা, এটা কি বলছে, ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টে কিভাবে সংরক্ষণ করলে সময় সাশ্রয়। আমরা জানি টেমপ্লেট আকারে আমরা ইউজ করলেই আমাদের হয়। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলে সঠিক আনসার দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটা? আমি আপনাদের সবার আগে এই কোশ্চেনটা কিন্তু আনসার লিখেছিলাম, সেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস। তারপর আসি, অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি পাওয়া যাবে? অফিস বাটনে ক্লিক করলে আপনি দেখবেন এই যে নিউ আছে, নিউটাই কিন্তু আমরা পেয়েছিলাম। তারপরে কোশ্চেনগুলো একটু দেখি। স্পেল চেকার কি? কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বানানগুলো কি করে থাকি, চেক করে থাকি। তারপর হচ্ছে সেভ অ্যাজ এর মাধ্যমে কোনটি করা যায়? সেভ অ্যাজ এর মাধ্যমে একই ডকুমেন্টকে আমরা ভিন্ন নামে কি করতে পারি বলেন তো, সংরক্ষণ করতে পারি। এটা হচ্ছে আমাদের সেভ অ্যাজ এর কাজ। তারপরটা যদি একটু করে দেখি, সুতুনি এমজি কোন ধরনের ফন্ট? সুতুনি এমজি হচ্ছে বাংলা ফন্ট। আমি বলছিলাম বাংলা লেখা লিখতে গেলে আমরা সুতুনি এমজিটা ইউজ করি। ফন্টের রং নির্বাচন করতে হবে কোনটিতে ক্লিক করে? ফন্টের রং নির্বাচন করব কোথায়? এই ড্রপ ডাউন বক্সে। ওই বললাম না, এইরকম একটা অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন, অসংখ্য রং চলে আসবে, সেখান থেকে আপনি আপনার ফন্টের রং কি করতে পারেন, নির্বাচন করতে পারেন। তারপরে কোশ্চেন, তালিকার ধারাবাহিকতা ধরে রাখার জন্য কোনটি ব্যবহৃত হয়? বলছিলাম একটার পর একটা সিরিয়াল আসবে, লিস্ট করব, লিস্ট করার জন্য কোনটা? বুলেট এবং নাম্বারিং। তাহলে এই বুলেটস ও নাম্বারিং এটা আমরা ইউজ করে থাকি। আমি দেখেছিলাম বুলেটের মধ্যে কি থাকে, নাম্বারিং এর মধ্যে কি থাকে, সেই জায়গা পর্যন্ত আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপরে কোশ্চেন, ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত অপশন কোনটা? ইনসার্ট ট্যাবে আপনি পাবেন চার্ট। বাকি তিনটা কোথায় পাবেন? বাকি তিনটা পাবেন হচ্ছে আপনি অফিস বাটনের মধ্যে পেয়ে যাবেন। তারপরে কোশ্চেন, কোন ওয়ার্ড ডকুমেন্ট টেবিল যোগ করার জন্য কি করতে হয়? অলরেডি তিনটা ধাপ দেখে দিছিলাম, ইনসার্ট টেবিল, কাজ শেষ, ডান। তারপরে কোশ্চেন, ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ইলাস্ট্রেশন গ্রুপে কোনটা থাকে? ইলাস্ট্রেশন গ্রুপে থাকে হচ্ছে ক্লিপ আর্ট। একদম দেখবেন সুনির্দিষ্ট করে কি করছি আমরা, লিখে দিছি। আচ্ছা, ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ইলাস্ট্রেশন গ্রুপে হ্যাঁ ক্লিপ আর্ট থাকে। ক্লিপারটা ইলাস্ট্রেশনের মধ্যে থাকে। ক্লিপার ছিল, পিকচার ছিল, তারপর হচ্ছে স্মার্ট আর্ট, চার্ট, এগুলো ছিল। তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি, ওয়ার্ড ডকুমেন্টে পেজের মার্জিন ঠিক রাখতে হলে কি করতে হবে? পেজের মার্জিন নিয়ে কথাবার্তা বলবে কে? পেজ লেআউটটা হবে কি আমাদের তখন কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন, পৃষ্ঠা নাম্বার দেবার কমান্ড কোনটি? পৃষ্ঠা নাম্বার দিব হেডার এন্ড ফুটারে, তাহলে ইনসার্টে কি থাকে? এই হেডার এন্ড ফুটার অংশটুকু থাকে। তারপরে কোশ্চেন, এক্সেলে তথ্য, এই যে এক্সেল, এটা আবার চলে গেছে কোথায়? আমাদের যে এক্সেল যে পার্টটুকু আছে, সেই এক্সেল পার্টটুকুর মধ্যে কি হয়েছে বলেন তো, এটা চলে গিয়েছে। তো একটু কমেন্ট সেকশনে জানান, এই যে আমার লেখালেখি থেকে যে কোশ্চেনগুলো আমরা বললাম, সেই কোশ্চেনগুলো আপনারা বুঝতে পারলেন কিনা? আমার লেখালেখি থেকে যেই কোশ্চেনগুলো হলো, সেই জিনিসগুলো হচ্ছে আপনারা বুঝতে পারলেন কিনা? আমি আপনাদের একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আপনাদের কি কি পড়তে হবে। আপনারা যা পড়ছি এখান থেকে মিনিমাম আপনাদের এতক্ষণ ধরে যা পড়া হয়েছে 2 থেকে 3টা এমসিকিউ দেখা যাবে, এই পার্টটুকু থেকে ইনশাল্লাহ চলে আসবে আপনাদের কমন। ওকে, এই পার্টটুকু থেকে আপনাদের 2 থেকে 3টা হচ্ছে এমসিকিউ কি চলে আসবে, কমন চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন অবস্থা কি, আরেকটা পার্ট আছে বাকি, সেটা হচ্ছে কি হিসাব। ওকে, আরেকটা আমাদের পার্ট বাকি আছে, সেটা হচ্ছে কি হিসাব। ওকে, ডান। তাহলে আমরা কি এখন হিসাবটা শুরু করব? আজকে হচ্ছে আপনারা জানেন কি না, আপনারা আশা করি জানেন না আর কি, আজকে হচ্ছে বন্ধি পাঠশালার একটা টুর্নামেন্ট আছে, কিছুক্ষণ পরেই হচ্ছে আমরা বের হয়ে যাব। তার আগে হচ্ছে চিন্তা করতেছি আসলে হিসাবটা শুরু করলে আমার তো মনে হয় আরও আধা ঘন্টা লাগবে, আরও বেশি লাগবে, ঠিক আছে? আজকে আমরা হচ্ছে এতটুকু পর্যন্তই রাখি। আমাদের হচ্ছে 8টা বাজে হচ্ছে আসলে খেলাধুলা আর কি, 8টা বাজে হচ্ছে আমরা সকলে মিলে কি হব, রওনা দিব। আজকে হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই রাখবো, ঠিক আছে? আজকে হচ্ছে বন্দি পাঠশালা একটা ক্রিকেট টুর্নামেন্ট, মোটামুটি আজকে স্টুডিও ফাঁকাই বলতে গেলে, সকল ক্লাস হচ্ছে একদম কি করে দিছে বলেন তো, ছুটি দিয়ে দিছে, ঠিক আছে? আজকে কোনো ক্লাসই নাই। বন্দি পাঠশালার অ্যাডমিশন বলেন, 3টা অলরেডি অ্যাডমিশনের ক্লাস হচ্ছে, মেডিকেল, ভার্সিটি, তারপর হচ্ছে বুয়েট, টার্গেট ইঞ্জিনিয়ারিং, তো সবগুলোই ক্লাস বন্ধ। একাডেমিক প্রোগ্রাম যাচ্ছিল তাও বন্ধ, একদম সব বন্ধ। আজকে হচ্ছে সকলে মিলে আমরা কি করতে যাচ্ছি, ক্রিকেট খেলতে যাচ্ছি। ওকে, এই হচ্ছে কথা। আমি চিন্তা করছিলাম 1 ঘন্টার মধ্যে কিছু একটা শেষ করে দিতে পারবো আপনাদের, বাট মোটামুটি প্রায় 40 থেকে 45 মিনিট হচ্ছে আমাদের এই প্রথম পার্টটুকুই
লাগলো আর কি। আমরা একটু করে যদি বলি, আমরা প্রথম আজকে হচ্ছে আমার লেখালেখিটাই মেনলি আলোচনা করলাম, আরও অনেক এমসিকিউ আছে, তার মধ্যে আমি জাস্ট কিছু আপনাদের ডেমো দেখালাম যে হ্যাঁ এই এমসিকিউগুলো দেখেন, আমি যে স্লাইডগুলো আপনাদের পড়ালাম এই স্লাইডগুলো থেকে এই এমসিকিউগুলো আসে। আমরা পাওয়ার প্লে প্রোগ্রামে আমি তো ইনশাল্লাহ সবগুলো আইসিটি ক্লাস নিব, তো সেই আইসিটি ক্লাসগুলোতে মেনলি আমার টার্গেটই থাকবে হচ্ছে আপনারা যেন এই স্লাইডগুলো আমার ক্লাসগুলো করার সাথে সাথে আপনারা যেন 15 থেকে 20টা এমসিকিউ একদম পরীক্ষার হলে কমন পান। প্রত্যেকটা বোর্ডেই আমি মিনিমামটা বলছি, মিনিমাম প্রত্যেকটা বোর্ডে ক্লাসের যে স্লাইডগুলো আছে সেখান থেকে হচ্ছে 15 থেকে 20টা এমসিকিউ প্রত্যেকটা বোর্ডে কমন ছিল 2024 সালের পরীক্ষাগুলোতে। ওকে, কয়েকটা বোর্ডে দেখা গেছে একটু আনকমন ছিল, বা আনকমন না থাকলে বাট একটু ঘুরাই কোশ্চেনটা দিছে, তখন দেখা গেছে অনেক স্টুডেন্ট বলে ভাই কোশ্চেনগুলো একটু ঘুরে আসছে, তো এই হচ্ছে ঝামেলা ছিল আর কি। তো মোটামুটি আমাদের স্লাইডগুলো পড়লেই হয়। তো আমরা মোটামুটি পাওয়ার প্লেয়ার, আমি যেহেতু আইসিটি ক্লাস নিচ্ছি আইসিটি ক্লাস নিয়ে একটু বলি আবার, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো 3টে স্টাইলে হয়। প্রথমে হচ্ছে আমরা তাকিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো, বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো আমি নিজেই কী করি আপনাদের বই থেকে দাগায় দাগায় হচ্ছে টাইপ করে নিই। 2 নাম্বার থাকে হচ্ছে এমসিকিউ, যেখানে হচ্ছে শুধুমাত্র বোর্ড পরীক্ষার কোশ্চেনই না, আমি হচ্ছে ইভেন গাইডগুলো থেকে শীর্ষস্থানীয় স্কুলগুলোতে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোও কী করি এখানে নিয়ে আসার চেষ্টা করি। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের যে সকল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো রয়েছে সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হচ্ছে আমরা কী করে থাকি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো দিয়ে দিই। তো এই 3টা স্টাইলেই মোটামুটি হচ্ছে আমরা আমাদের এই ক্লাসগুলো কী করবো, আইসিটি যে সকল প্র্যাকটিক্যাল নির্ভর ক্লাসগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ হচ্ছে আমরা কী করবো নিব আর কি। তো আজকের ক্লাসটা হচ্ছে আমরা এতটুকু পর্যন্তই রাখছি। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আমাদের পাওয়ার প্লের একদম মূল পর্বের যে ক্লাসগুলো রয়েছে সেই মূল পর্বের ক্লাসে। একটু করে বলে নিই, আগামী হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু পাওয়ার প্লের মূল পর্বের ক্লাসগুলো কিন্তু শুরু হচ্ছে। আমার জানা মতে হচ্ছে হৃদয় ভাইয়ার বায়োলজি ক্লাস দিয়েই কিন্তু তোমাদের যে ক্লাস অর্থাৎ পাওয়ার প্লে 25 ব্যাচের যে মেইন যে ক্লাস সেগুলো কিন্তু শুরু হচ্ছে। তো আমি আশা রাখবো তোমরা সকলে আমাদের সাথে যুক্ত হবে, তোমাদের প্রস্তুতিকে আরও অনেক বেশি কী করবে এগিয়ে নিতে সাহায্য করতে পারবো আমরা সকলেই। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন আরেকটি লাইভ ক্লাসে। আর অবশ্যই আমাদের বন্ধু পাঠশালা গ্রুপে জানিও যে ক্লাসটি কেমন লেগেছিল আমাদের। আসসালামু আলাইকুম।